নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে শনিবার বলে অনেকটা লেটে উঠেছি। উঠতে অনেকটা লেট হয়েও গেছে। 8টা বাজতে যাচ্ছে। উঠে তাড়াতাড়ি করে কি করব, ওই জামা কাপড় তারপর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছি। তাড়াতাড়ি বলতে আজকে যেহেতু বেলায় ডিউটি আছে, ওই জন্য তাড়াতাড়ি সেরকম কিছু নেই। তবুও ওই বিছানাপত্র গুছানো দিয়েই শুরু করলাম। তারপরে জামা কাপড় যেগুলো ছিল শুকাতে দেওয়া ফ্যানের হাওয়াতে, সেগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এদিকে রান্নার দিকে আসবো। আগে চালটা ধুয়ে বসিয়ে দেবো। আর রাতেই অ্যাকচুয়ালি আমি থালা বাসন যা আছে সব কিছু রাতেই মেজে মুজে রেখে দিই, যাতে সকালে উঠে চাপ না হয়, চাপ কিছু মনে না হয়। এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর দেখি কি রান্না করি। সকালে উঠে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। খারাপ বলতে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল। ওই জন্য ওই কাজগুলো করে কি মনে হলো একটু, হ্যাঁ ঘরে তো একটা ওআরএস আছে, গুলে ওটা খেয়ে নিই, দেখি কি হয়। অনেক সময় শুনেছি যে জলটা কম খাওয়া পড়লে এরকম গা হাত পা ব্যথা করে। তো ওই জন্য কালকে একটু জল খাওয়াটা কম হয়েছিল। যাই হোক, ওআরএসের জলটা খেয়ে আর ওই বাথরুম পরিষ্কার করব, ওই হারপিক টারপিকগুলো দিয়ে দিয়েছিলাম। আর জামা কাপড় যেগুলো কাচার ছিল সেগুলো সব ভিজিয়ে দিয়ে এই ঘরে চলে এসেছিলাম। এই জিনিসপত্রগুলো সব এই ঘরেই রাখা ছিল। ওগুলো আর কি বহুদিন হচ্ছে কোনো খেয়াল দেওয়া হয় না। এই গাছগুলো যে বেরিয়েছে তাদের যে একটু ট্রিটমেন্ট করতে হয়, যদি বাই চান্স হয়, জানি হবে না, তবুও আর কি। আর এটাতে ওই অনেক সবজির খোসা টোসা যেগুলো দেওয়া ছিল, তারপরে একটু মাটি ছিল, সেগুলো দিয়ে ওই মিক্স করে রেখে দিচ্ছি। এগুলো বহুদিন রাখা ছিল, ওই জন্য পচে গেছে। আর এই মাটিগুলো ওর সঙ্গে মিক্স করে দিলাম আর এগুলো ঠিকঠাক করে দিলাম। দেখা যাক কি হয়। একটু জল না দিলে কি হবে। ছাদে ওঠার রাস্তাটাতে, ওই তো ছাদ, এইখানটা একটু জায়গা মতো আছে, ওখানটায় রেখে দিয়েছি যাতে অসুবিধা না হয়। আর এদিকে রান্না বলতে একটু পুঁই শাক হলো, কদিন ধরে ভীষণই পুঁই শাক, এটা মেসে থাকতে লাস্ট খেয়েছিলাম পুঁই শাকের এই তরকারিটা। পুঁই শাক আলু দিয়ে আর কি ওই চচ্চড়ি মতো করা, একটু ভাজা ভাজা টাইপের। আর আমি কিন্তু ও ঘরে যাওয়ার আগে ঢ্যাঁড়স আলু কেটে ওগুলো ভাজা করে রেখে গেছিলাম। তারপরে এসে এই তরকারি কেটে, আর এই যে তরকারি বলতে বাদ বাকি এই যে পুঁই শাক আলু ওগুলো কেটে রেখে গেছিলাম। রেখে নিয়ে আর ওদিকে ভাতও হয়ে গেছে, আর এটাই বসিয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে, হতে বেশি সময় লাগে না। তো দেখুন, এটা হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।